দেখো, বাড়িতে তো আলুর সিঙ্গারা বানানো খুবই সহজ, কিন্তু যখন অনেক সবাইয়ের জন্য বানাতে হয় তখন একটু মুশকিল হয়ে পড়ে আর সময়টাও বেশি লাগে। কিন্তু এই রেসিপিটা দেখার পর সিঙ্গারা তৈরি করতে বেশি সময় লাগবে না, অল্প পরিমাণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, এবার সামান্য খাবার সোডা, লবণ ও জোয়ান দিয়ে মিশিয়ে নিলাম। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। 10 মিনিট মতো ভালো করে মেখে নিয়ে ময়দাটার গায়ে 1 চামচ তেল মাখিয়ে 30 মিনিট চাপা দিয়ে রাখছি। এবার একটি পাত্রে সিদ্ধ করা আলুকে ম্যাশ করে নিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা ও ধনে গুঁড়ো ও লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এই ভাজা মশলার রেসিপিটি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এতে কুচনো লঙ্কা ও ধনে পাতা দিলাম। লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী বুঝে দেবেন। ময়দাটি রেস্টে রাখার পর এবার ময়দাটি আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ থেকে রুটির মতো বেলে নিয়ে মেখে রাখা আলুর মিক্সচারটি সমস্ত রুটিতে দিয়ে নিলাম। এবার একটি ছুরি দিয়ে কেটে নিলাম, ঠিক ত্রিভুজের মতো দেখতে হবে। এবার মাঝখানে যে গ্যাপটা রেখেছিলাম সেখানে একটু জল হাত করে দিয়ে দিন, দিয়ে টাইটলি রোল করতে থাকুন। টাইটভাবে রোল না করলে পুরটি বেরিয়ে আসতে পারে। ঠিক একইভাবে সবগুলি আমি রোল করে নিলাম। এবার একটি কড়াইতে তেল গরম করে সব রোলগুলি একসাথে দিয়ে দিতে হবে। দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ক্রিসপি পটেটো রোল সামোসা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।